তো এই বস্তুটার কাম কি? তার মানে এটারও হালমারাই কাম। হালমারাই এটা তো এটা তোমার 9 হর্স পাওয়ার, এটা ডিজেল ইঞ্জিন। এই বস্তুটা হলো ডিজেল ইঞ্জিন। এটা এই ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন, 9 হর্স পাওয়ার, সেলফ স্টার্ট। এটা সেলফ স্টার্ট নেব। সেলফ স্টার্ট হয়। তো যাই হোক গাইজ, দেখেন এই বস্তুটা কিন্তু ভালো লাগছে। সেলফ স্টার্ট নিব, কোনো কষ্ট করা লাগবে না, নাতি মাতিও জানাবো না। যেমন নাকি গাড়ি একটা পুরানো হয়ে গেলে পরে নাচতে নাচতে কিন্তু আপনার প্রেশার উঠে যায়। তোমার ভিডিও দেখে মানুষ হলে তাকেও কম করে দিবে। তো গাইজ, যদি আপনারা এই ভিডিও দেখে আসেন, যদি কইন আপনারা যে অমুকের ভিডিও দেখে আইছি, সো গতিকে কিবা একটা আপনারা রেহাই পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আয়া পড়ছি কালাতলি বাজার। আমাকে এই অঞ্চলে সবাই জানে। আর এই জায়গায় আমরা কিন্তু ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের চাইনায় সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের মেশিন আছে। ওই মেশিনের শোরুমবিলাক হয়। এই শোরুমের অনার আমার লগে আছে। তো যাই হোক, আমি ভিতরে যাই, আপনার করে A to Z বৃত্তান্ত সব কিছু দেখামু কম পয়সায়, তাই তো? একবারে খুব কম মূল্যে আপনারা এই বস্তুগুলো ক্রয় করে নিয়ে যায় হেরা বেচতে। প্রাইমারি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা এই যে দেখেন, আমি সরাসরি আপনার করে ভিতরে নিয়ে গেতেছি। রুমটা খুলে দাও। তো তাহলে সম্পর্কতে আমার মামু নাগে তাহলে মামু ফেলাও। তো যাই হোক, সর্বপ্রথমে যে এটার কথাই জিগায়, এই যে এই বস্তুটা কি, এটা একটু পাবলিকরে বুঝিয়ে দিলে। এটা হলো রাইস মিল। এটা কমার্শিয়াল রাইস মিল। হ্যাঁ। এটা তার মানে এই যে বড় বড় মেল টেল যে বহায়, হ্যাঁ, ওই মেলটাই মানে অত স্পেস লাগে না, অল্প একটু স্পেসের মধ্যে, মানে কমার্শিয়াল রাইস মিল। কমার্শিয়াল টাইপের। হ্যাঁ। এটার দাম কত পড়বো? এনার দাম একবারে তোমার এটা তো কমার্শিয়াল। নর্মালি তোমার প্রাইভেট ইউজের নিয়ে, বাড়ির লাইনে ইউজ করার নিয়ে একবারে 25,000 থেকে আরম্ভ আছে রাইস মিল। 25,000 থেকে আরম্ভ আছে। উপরে তোমার একদম 1,70,000 80,000-এর প্ল্যান্ট পর্যন্ত। তার মানে যেন ধান ডাইলে দিলে 1 লাখ উড়িয়ে নিয়ে হেরে তারপরে বাঙ্গায় পাথর সাথর আলাদা করে দেয়, অন্য সিস্টেম। হ্যাঁ। তো যাই হোক, তাহলে এটার দাম কত করলেন? এটা পাবলিকরে শুনিয়ে দেন। এনে 25,000 থেকে আরম্ভ হয় রাইস মিল। টোটাল লয়েস্টে 25,000, উপরে 1,70,000 80,000। তো যাই হোক, তাহলে এটার রেট কিরম পড়বো? যেহেতু এটা ব্যক্তি মানুষ ইউজ করবার পারবো, তাই না? এমনি তো তোমার ওই যে 25,000 এখন স্টার্ট হয়ে একদম দেখো একবারে লাস্ট পর্যন্ত আছে। তারপরে বড় বড় প্ল্যান্ট আছে অন্য সিস্টেমে। তুমি একটা রেট, তুমি আজকে একটা দেখতে তো একই দেয়। এখন আমি এটার রেট কমু, হয়তো এটার রেট কমই আছে। যে সময় দেখবো যে কাস্টমার যে না এটার রেট কইছিলাও তুমি, কিন্তু এটার রেট বেশি। ওনে তার মানে বস্তুর কোয়ালিটি নিয়ে রেট আছে। তুমি কালার দেখে এই দেখে দিশা পাবে না। তো যাই হোক, তাহলে এই ফেলে নিয়ে হোক। এই বস্তুটা তার মানে একটু ইউনিক দেখতেছি। এই বস্তুটা কি আসলে? এটা 3-in-1 কম্বাইন্ড রাইস মিল। এটা তুমি ধান ভাঙ্গি হারবা। তারপরে যে বিহুর টাইমে বা ঈদের টাইমে যে পিঠাগুড়ি ভাঙ্গার নাকি, চাল গুঁড়া করে যে পিঠা বানার নাকি, ডেহিতে বানছে আগে। ডেহিতে বান্ধন না কোনো এনেই তুমি গুঁড়া ভাঙ্গি হারবা। আবার হলদি মরিচ মশলা টসলা ভাঙ্গি হারবা। মানে এনে দেখা যায় একটু এই যে এটার মধ্যে দিয়ে হলদি গুঁড়া করবার পারবো, মশলা টসলা অল এভরিথিং নাকি, তাই তো? তো যদি আপনারা বেতে মাংস টাংস আনেন, এই মেশিনটা থাকলে অসুবিধা নাই। 1 সেকেন্ডের মধ্যে বানিয়ে ডাইরেক্ট আলুই টালুই সব খাওয়াই দিবার পারবেন, তাই না? তো তোমার ছোট অল্প স্বল্প বস্তু বানাবেন তা না। এটা ছোট হইলেও মানে যে তোমার যে কথা আছে না, ধান মহিষের জাল বেশি। মানে এটা হচ্ছে বড় বড় মেল যে ওই কামই করবো। তুমি এনে হলদি বাঙ্গাইবে, মহিষ বাঙ্গাইবে, যাই বাঙ্গাও। মোড়তে এক কথায় কবার গেলে এফেলে ধরো, এক কথায় কবার গেলে আপনি করে গ্রামের যত মানুষ আছে তা করে আপনারা সার্ভিস দিবার পারবেন। এটা দেখেন, বহুতই ভালো লাগছে। একবারে ক্ষেতের মধ্যে নামিয়ে দিলে পরে এই বস্তুটাতে কি করা হয়? আলবা হয়, তাই না? আলবা হয়, হ্যাঁ। আমি একটা প্রশ্ন করবার চাইছি হান মামু আপনারে। এটা আমি দিনে তাতে কয় বিঘা আলবা ব্যবহার পারবো? তার মানে আমার এবার এটা কোম্পানির থেকে কয়ে দেন ঘন্টায় তুমি 2 থেকে 2.5 বিঘা আলমার হারবা 1 ঘন্টায়। তো আমরা কাস্টমারের 1.5 বিঘা করে দেই, ঘন্টায় 1.5 বিঘা আলমার হারবো। কিনে মানে তুমি কবে যে পাওয়ার টিলারে ওকে জানি ঘন্টায় 1.5 বিঘা পারে না, কিন্তু পাওয়ার টিলারের ফাল হলো ছোটো। পাওয়ার টিলারের ফাল 2 ফুট 3 ইঞ্চি, এটা হলো 3.5 ফুট ফাল। 3.5 ফুট করে আলবা যাবো। পাওয়ার টিলার 2 পাক দেন, এটা 1 পাক দিব। তাও একটা আইডি কয় বিঘা আলবা যাবো? তুমি হেটা যে তুমি যদি কথা আধা ঘন্টা ডিউটি করো, তুমি 3 পাও বাই হারবা। তুমি যদি কো যে না আমি 5 ঘন্টা ডিউটি করুম, তাহলে 7.5 বিঘা মান বাই হারবা। তুমি যদি কো যে না আমি আরো বেশি করুম, বেশি বাই হারবা। তো গাইস, এই বস্তুটা কিন্তু বহুত ভালো লাগছে। দেখেন এটা তাতে কি মামু এফেলে ওটা ধান কাটা মেশিন। হ্যাঁ, ধান কাটা। এনে মানুষে গরু বাছুর পালে, তো ধানের থেকে খেরের দরকার বেশি হয়, তাই না?
এই খেরটা ঘুরিয়ে কাটা হবে, ধানটা ঘুরিয়ে কাটা হবে, তাহলে খের অটোমেটিক্যালি বেশি হবো। খের যে সময় বেশি হবো মানে তোমার এই মেশিনটা হলো মিনি ভার্জন। এটা খালি ধান কাটা দিয়ে থয়ে যাবো, তোমার কাটা বরিয়া করে লাইন করে থয়ে যাবো। এটা ধান কাটা মেশিন তোমার, এটা একবার ঘুরাইটা করে কাটা হারবা। তুমি যদি কো যে না আমি একটু আগে কাটুম, তাও কাটা হারবা। তার মানে নিজ ইচ্ছায়, নিজে ইচ্ছাই হ। তাই না? তো এটা রেট কিরম পড়বো? এটা তোমার 1,10,000 এখন স্টার্ট আছে। 1 1,00,000 তোমার 90,000 আছে, কিন্তু অন্য একবারে বেশি ছোট হয়ে যায়। 1,10,000 এখন স্টার্ট আছে তোমার 1,40,000 পর্যন্ত। তাতে এটা কত পড়বো? এটা যেহেতু পাবলিক এখানে ডাইরেক্ট দেখ পারনেছে বর্তমান, এটা তোমার এক সময় অফার থাকে, কোম্পানিতে যেটা অফার থাকে সেই অফার অনুযায়ী হবো। কোম্পানির offer কিছুমান অনুযায়ী। টাইমে হ্যাঁ। বর্তমান অফার কিরম চলতেছে এটা? বর্তমান তো এখন সিজন নেই, এখন এনার অফারের ডিটেলস মিটেলস আমরা নেই না। তোমার যে সময়কার সিজন আয় পরে সিজনে অফারের ডিটেলস নেই। তো আপনারা সবাই এই স্ক্রিনে আপনারা দেখতেছেন, ওই জায়গায় কিন্তু এই মামুর কন্ট্যাক্ট নাম্বারটা ওখানে দেওয়া থাকবো। আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা কল করে এই ওনারের সাথে আপনারা সরাসরি কথা কয়ে নেবেন। তো গাইস, আমি এখানে আপনাদের যে এই বস্তুটা দেখামো। তো মামু, এই বস্তুটার কাম কি? তার মানে এটা হালমারা কাম, এটা হালমারা? এটার কাম হালমারা। হ্যাঁ, এটা তুমি প্যাকের হাল খাও বা এই যে হুক না মারি হাল খাও, তারপর সবজি ক্ষেত্রের কেল, মানে যে ছোট ছোট বাগুন টালিগুলো দুই মধ্যে জায়গা থাকে না, ফাল ছোট বড় করে হেরা, মানে ওই বাগুন ক্ষেত্রের মধ্যে ওই যে গাছ টাছ জয় আলবাই দিয়ে হারবা, গাছের কোনো ক্ষতি হবো না আর কি। সো একবারে 1.5 ফুট থেকে 3.5 ফুট এর ভিতরে তুমি লম্বা বা ছোট করে হারবা। তলে 1.5 ফুট, উপরে 3.5 ফুট, ডাইরেক্ট একবারে ক্লিয়ার হবো। ক্লিয়ার হবো। তো যাই হোক, এটার কিরম তাতে চলতেছে ভাওড়া? এটা তোমার মানে উইডার তোমার 32 ফালের 7.5 স্পিড, 30,000 থেকে স্টার্ট আছে। 30,000? হ্যাঁ, 30,000 থেকে স্টার্ট, উপরে 62,000। তার মানে 32 ফালেরটা 7.5। তাহলে এই যে গাইস, এই বস্তুটা দেখেন, এটার কথা আমি কইলাম। তো এই বস্তুটার কাম কি? তার মানে এটারও হালমারাই কাম। হালমারাই? এটা তো এটা তোমার 9 হর্স পাওয়ার, এটা ডিজেল ইঞ্জিন। এই বস্তুটা হলো ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন, 9 হর্স পাওয়ার, সেলফ স্টার্ট। এটা সেলফ স্টার্ট নিব? সেলফ স্টার্ট, হ্যাঁ। তো যাই হোক গাইস, দেখেন এই বস্তুটা কিন্তু ভালো লাগছে। সেলফ স্টার্ট নিব, কোনো কষ্ট করা লাগবে না, নাতি মারতেও তো নাগবো না। যেমন নাকি গাড়ি একটা পুরানো হয়ে গেলে পরে নাচতে নাচতে কিন্তু আপনার প্রেশার উঠে যায়, তাই না? হ্যাঁ, নাচতে নাচতে তার মানে কোল জামাটা একবারে হয়ে যায়। তো যাই হোক, সেলফের স্টার্ট যদি আপনার করে লাগে, একবারে খুব কম মূল্যের মধ্যে আপনারা পাই যাবেন। স্ক্রিনে যে দেওয়া আছে এই মামুর কন্ট্যাক্ট নাম্বারটা ওনার এই শোরুমের। আর যদি আপনারা কন্ট্যাক্ট করার তালে থাকবেন, যে সংখ্যা অফার থাকে অফার অনুযায়ী নিবেন, তাই না? তারপরে এই যে তোমার ওয়াটার পাম্প আছে, এই যে খেতে তোমার মানুষে পানি দিয়েছে কোনটা? এটা তোমার খেতে পানি দেওয়া বড় মেশিন, 5 পাওয়ার আছে, 6 পাওয়ার আছে, তাই না? 5 পাওয়ারের মেশিন কিন্তু 7-8 জনে কান্দে করে না নাকি? তাই তো, হ্যাঁ। আর তারপরে ক্ষেতের আলদে নিতে কষ্ট হয়, আসার পরে দুঃখ পায় কতজনে, হে দুঃখ আর জীবনে হারে না। এই বস্তুটা তুমি একলাই নিয়ে যাই মাথায় করে, অল্প একটু ওজন, 26 কেজি ওজন, তুমি একলাই মাথায় নিয়ে সারাদিন পানি টানি দিয়ে বাচ্চা নিয়ে বলো, চোরের উপায় নেই, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এনে পরিয়ে করে ঘুম টোপার আর অসুবিধা নাই। তারপরে তোমার এগ্রিকালচার, এটারই তাতে ভাও কিরম যাবো? এটা তোমার 9,000 থেকে আরম্ভ হয়ে 12,000 তৈরি আছে। তাহলে আমি এটা নিয়ে যাই আজকে? নিয়ে যাও, হ্যাঁ, তোমার যদি দরকার নিয়ে যাও। তাতে আমার কিছু কম সম দিয়ে দিবনি তোমার আর কি। তোমার ভিডিও দেখে মানুষ হলে তাগো কম ধরে দিন। তো গাইস, যদি আপনারা এই ভিডিও দেখে আসেন, যদি কইন আপনারা যে অমুকের ভিডিও দেখে আইছি, সো গতিকে কিবা একটা আপনারা রেহাই পাইবেন, ওটা মামু নিজেই তো মানে রেহাই দিয়ে দিব। তো যাই হোক, এখানে এই বস্তুটার বৃত্তান্ত একটু এই যে সাইডে আহেন মামু, মানে সব কিছু যেহেতু দেখাইলাম, তাই না? এখানে কিবা একটা পাবলিকরে কইলে এলো, মানে আঙ্গো এই জায়গায় বিশেষ করে এগ্রিকালচার রিলেটেড যেগুলো বস্তু আছে, এবার এই যে পাওয়ার পাম্প দেখালাম, পাওয়ার উইডার দেখালাম, তারপরে ধান কাটা মেশিন দেখালাম, ধান ভাঙানো মেল সেল দেখালাম, এই ধরনের মাকই বোনা মেশিন কইনানে, তারপরে এই ডেইরি ইকুইপমেন্টস যাবা, গরুর গাখির বানানো মেশিন, তারপরে আনের এই গরুর ফার্মের রিলেটেড যেগুলো কার্পেট সার্পেট আবি যাবি যত যা লাগে এই ধরনের বস্তু পাইবেন। লগে আপনার এই এগ্রিকালচার রিলেটেড বস্তু পাবেন। এই ধরনের বস্তু নিয়ে আশা করছি আপনারা যোগাযোগ করবেন। তো এইখানেই, আর কি কম। তো যাই হোক গাইস, আমারও বহুত একটা ভালো লাগছে, যেহেতু আমাকে এই অঞ্চলে এই জায়গায় কিন্তু নতুন দেখতেছি একবারে। যারা যারা ভিডিও দেখতেছে আমাকে এই অঞ্চলের মানুষে কিন্তু জানতেছে এই বস্তুগুলো ডাইরেক্ট টোটালি নতুন আছে। আপনার সিটিতে যাওয়া লাগবে না, সিটিতে গেলে
খরচ মরচ দিয়ে এভারেজে বহুত কিছু পড়ে যায় করে যায়। তাই না? তো গতিকে নাইলে আপনারা কিছু সেভও পাইলেন। তারপরে ওই যে এই সাইডে যে দেখেন এই ধর এনেকার মানে গাড়ির যদি কিবা আপনার যে পাসপোর্টসও দরকার হয়, হ্যাঁ পাসপোর্ট পাইব অসুবিধা যদি নাই। কেউ আগে আইনে তুইছে তারা আপনারা পার্সও পাইবেন না। এই জায়গাটা হইলো আপনার যে ল্যান্ডমার্কটা হইলো কালাতলি মার্কেটের আপনার যে কালাতুলি বাজারে কালাতুলি টু সন্তুলি রোড পোস্ট অফিসের সামনে। ও তো কালাতলি বাজার যেটা পোস্ট অফিস আছে, মূলত আপনারা আইলে পরেই গম পাইবেন যে কালাতলি বাজারে যারে জিগাবেন আপনি। আর এই ওনারের সাথে যদি যোগাযোগ করে আসেন তাহলে তো আরও ভালো হইলো, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এত বেশি লম্বা করুন না, আপনারা সবাই এই মামুর জন্যে প্লাস আমার জন্যে মামু ভাগ্না, তো সবাই একটা করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। পরবর্তীতে ভালো কিছু নিয়ে আসার জন্য আমি প্রতিশ্রুতি দিলাম। আসসালামু আলাইকুম, বাই বাই।